ভালো রাখার তোমাদেরকে একটা উপায় বলে দিচ্ছি, যেটা আমি করি এবং স্কিন খুব ভালো থাকে। দেখো এইরকম একটা কিনে নিতে পারো, আর নাহলে যে স্প্রে বটল আছে ওটাও কিনে নিতে পারো। তো আমার কাছে স্প্রে বটল ছিল না, আমার কাছে এইটা ছিল বরফ বানানোর, তো সেটাই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখো যেই বরফটা আছে এটা আমি বরফ আকারে ইউজ করছি, বরফ আকারে ইউজ করলেও ভীষণ ভালো। আর যদি তোমরা বরফ আকারে ইউজ না করো তাহলে একটা স্প্রে বটল কিনে নেবে, তার মধ্যে ওই জলটা ভরে করবে। তো কি সেই জলটা, তোমরা চাল দেবে, যে কোনো চাল। তো আমি এখানে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সারা রাত মানে একবার ধুয়ে নিয়েছিলাম, একবার ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে সারা রাত, ফ্রিজের মধ্যে অবশ্য রেখেছিলাম। তারপরে সেই জলটাকে ছেঁকে নিয়ে আমি এতে ভরে নিয়েছি, ভরে নিয়ে এবার রেখে দিয়েছি। এমনিতেই তোমরা জানো যে বরফ স্কিনের জন্য ভীষণ ভালো, টান টান থাকে, স্কিন টান টান থাকে। আর চালের জল তো অবশ্যই ভালো, রাইস ওয়াটার যেটা, সেটা এখন কিনতেও পাওয়া যায়। তো তোমরা কেন কিনবে, তোমরা এত ঘরোয়া উপায়ে, মানে এত সহজে আমরা যেটা রোজ ফেলে দিই সেইটা দিয়ে তোমরা কিন্তু নিজের স্কিনকে একদম কোরিয়ান স্কিনের মতন চকচকে স্কিনে পরিণত করতে পারবে এবং স্কিন টান টান থাকবে, উজ্জ্বল থাকবে। তো এটা তোমরা করে দেখতে পারো, ভীষণ উপকারী, ভীষণ উপকারী। এই টিপসটা কেমন লাগলো জানি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন ভিডিও করা হয় না, তাই ভাবলাম চলো আজকে একটু এই মাচা টিটা খেতে খেতে ভিডিও করি। দেখি মাচা টিটা খেয়ে একটু আদ্র কমে নাকি। খেতে খুবই মিষ্টি, কিন্তু চায়ের গন্ধটা দারুণ। চিনি টিনি দেওয়া নেই তো তাই। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা হচ্ছে আমার কিছু ক্রিয়েটিভিটি। তো সেটাই নিয়ে এসেছি। কদিন ধরে ভিডিও দিতে পারছি না, কেননা এই সব কাজ নিয়ে আমি ভীষণ ব্যস্ত আছি। আর এইগুলো আমি আগে প্রচুর করতাম, মানে আমার নিজেরটা করতাম, নিজের চেনা জানা লোককে করে দিয়েছি। কিন্তু কি বলতো, নিজের চেনা জানা লোককে বিনা পয়সায় করে দিয়েছি, কম মানে কম নিয়ে, বাজারে যা তার থেকে কম নিয়ে করে দিয়েছি। কিন্তু যখনই দেখবে নিজের ভ্যালুটা কম, নিজে করতে আরম্ভ করবে কারোর সামনে, তখন কেউ ভ্যালু দেয় না। তার জন্য সব ক্ষেত্রেই কিন্তু মানে একটা অ্যামাউন্ট, একটা যে চার্জ সেটা অনেকটা বেশি রাখতে হয়, মানে যেরকম বাজারে আছে সেই রকমই রাখতে হয়, তাহলে সবাই ভ্যালুটা বেশি দেবে। তো কি এত কথা কি বলছি, মানে নিজেকে কখনো নামাতে নেই, নিজের চোখেই নামাতে নেই, তাহলে তুমি কোথাও তুমি নিজে মানে সেই ভ্যালুটা পাবে না। তো আমি ভীষণ সেলাই করতে ভালোবাসি। একটা টাইম এমন ছিল যে মানে আমি কোনো কিছু না বানালে, মানে এক টুকরো কাপড়ও যদি সেলাই না করি আমার কীরকম জানি একটা হতো, মানে ওটাই আমার শান্তি, ওটাই আমার শান্তি। তো তখন সময়টা অনেকটা পেতাম, মেয়ে স্কুলে চলে যেত, সারাদিন সময় পেতাম। হাজবেন্ড বাড়িতে থাকতো না, হেল্পিং হ্যান্ড তখন আমার ছিল, তো সময় প্রচুর পেয়েছি, তো প্রচুর করেছি। এখন না অতটা সময় পাই না। এখানে কাজটা একটু আমার বেড়েছে, বলতে গেলে একটু আমার বেড়েছে। আমি ইচ্ছে করেই এখানে কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখিনি। আর একা একা যখন আমরা মেয়েরা বাড়িতে খাই তখন যা হোক কিছু একটা করে নিলে হয়ে যায়, কিন্তু যখন হাজবেন্ড থাকে, সময় দেখছি কটা বাজে, তখন ওইসব হয় না। তো ভিডিওটা চলো তাড়াতাড়ি শেষ করি। ভিডিওটা আড়াআড়ি করে নিলাম, না হলে ঠিক দেখানো যাচ্ছে না। এটা একটা হচ্ছে ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ। এটা অনেক আগের করা আমার, বোট নেক, তখন বোট নেক খুব উঠেছিল। তো সেই প্রথম যখন তখন। আর পেছনটা দেখো এইরকম, পেছনটা এই যে একটা হুক আছে, আর পেছনে এরকম হুক আছে, মাঝখানটা কিন্তু এরকম একটা রাউন্ড মতন বা চৌকো মতন বলতে পারো, এরকম ওপেন গ্লাস হাতা। এই একটা, এটা অনেক আগের করা, মানে বুঝতেই পারছো বোটনিক যখন উঠেছিল তখনকার। তো রাখলাম একটা। আগেরগুলো আগে দেখিয়ে নিই, তারপরে এখন যেগুলো করেছি সেইগুলো দেখাবো। অবশ্যই রিসেন্ট কিছু ব্যাপারে কিছু বলার আছে, কিন্তু সময়টা একদম পাচ্ছি না বলে করতে পারছি না, এইসব কাজে ব্যস্ত আছি বলে। কেননা বাংলাদেশেও যে ব্যাপারটা হয়েছে সেটা নিয়েও আমাদের মতন মানুষের কিছু অন্তত বলা দরকার। তো সেটা নিয়েও আমি অবশ্যই বলবো। এই দেখো, এটা একটা ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ। এটা হচ্ছে মানে প্যাড দেওয়া ব্লাউজ। আর এর পেছনটা দেখবে একটা সুন্দর একটা ডিজাইন, এইরকম বরফি করা আছে। এই দিকেও আমি একটা দিয়েছি, এটা
মানে সুন্দর, ডিজাইনটা সুন্দর লাগার জন্য। এই দেখো লম্বা, এটা গ্লাস হাতা, এটা হচ্ছে একটা লিলেন শাড়ির, ভীষণ সফট শাড়িগুলো হয়। আমার তো এইসব ধরনের শাড়ি ভীষণ পছন্দ, মানে প্রচণ্ড পরিমাণে পছন্দ। এবার চলো দেখাই আরেকটা ব্লাউজ। তো এটা হচ্ছে পেছনটা এরকম বোট নেক, আর পেছনটা এইরকম আছে, এরকম ফাঁকা ফাঁকা আর বড় বড় বোতাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ, দেখলে বুঝতে পারবে। আর সামনেটা হচ্ছে প্রিন্সেস কাট, গোল গলা। এটা কিন্তু তোমার বোট নেকের থেকে একটু বড় গলা আছে, প্রিন্সেস কাট। আর এই প্রিন্সেস কাট কিন্তু না, এটা প্রিন্সেস কাট না, এটা ওয়ান টাক ব্লাউজ হয়েছে, ওয়ান টাক ব্লাউজ, এটা প্রিন্সেস কাট না। আর এটা দেখো এই যে গ্লাস হাতা। এই দেখো এই শাড়িটা আর ওই লিলেন যে শাড়িটা, ওটা কিনেছিলাম, আরও কয়েকটা শাড়ি কিনেছিলাম বড়বাজারে একটা দোকান থেকে, ভীষণ কমের মধ্যে আর ভীষণ ভালো শাড়িগুলো পেয়েছিলাম বড়বাজারে ওই দোকানটা থেকে। এবার চলো আমি এখন যেই ব্লাউজগুলো বানিয়েছি তার মধ্যে দুটো ব্লাউজ দেখাচ্ছি। তো এই ব্লাউজটা, এটা কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ, এটা পরতে দেখেছো ওই আমার অ্যানিভার্সারির দিন এই ব্লাউজটা পরতে দেখেছো, ভীষণ ভালো ফিটিংস হয়। আর এই যে ভি নেক, মানে আমার তো প্রচণ্ড পরিমাণে পছন্দ। আর পেছন থেকে বন্ধ গলা, দারুণ পছন্দ। আর এই দেখো পুরো গ্লাস হাতা, গ্লাস হাতা দেখতে পাচ্ছ, এই রকম শেপের ব্লাউজ আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ, ভীষণ সফিস্টিকেটেড লাগে, ভীষণ সুন্দর লাগে। আর আমাদের মতন যারা একটু হেলদি আছো, মানে আমরা যদি এরকম ভি নেক করি তাহলে গলাটা অনেকটা দেখা যায়, তো মানে একটু স্লিম লাগে, মানে দেখতে খুব স্টাইলিশ লাগে। দেখবে বিদ্যা বালন এইরকম বালান, বিদ্যা বালান, হ্যাঁ, এরকম ভি নেক ব্লাউজ খুব পরে, খুব পরে। তো আমারও ভীষণ পছন্দ। এবার চলো আমার মেয়ের কলেজে কনভোকেশন আছে, মানে ওদের সিনিয়র ব্যাচের কনভোকেশন, ওরাই সেটা অ্যারেঞ্জ করছে। তো ওর তার জন্য শাড়ি ব্লাউজ আমার কাছ থেকেই, মানে ও ব্লাউজ বানায়, মানে ও আমিই বানিয়ে দিই। ওর অন্য কোথাকার কুর্তি, অন্য কোথাকার ব্লাউজ ওর পছন্দ হয় না, তার জন্য আমাকে একটা ডিজাইন দিয়েছিল, আমি এটা বানিয়েছি। পাশে পারলে দিয়ে দেবো ডিজাইনটা কী দিয়েছিল। এই দেখো প্রিন্সেস কাট ব্লাউজ উইথ ভি নেক, দেখতেই পাচ্ছ প্রিন্সেস কাট। এই যে প্রিন্সেস কাট, এই দেখো, হ্যাঁ অবশ্যই সব কটাতেই প্যাড দেওয়া আছে, কিন্তু আমার এই কাতানটায় প্যাড দেওয়া নেই। তো এই যে প্যাড ছাড়াও এগুলো পরলে ভীষণ ভালো ফিটিংস হয়। আর হাতাটা দেখেছো পাফ উইথ গ্লাস হাতা, এই যে পাফ উইথ গ্লাস হাতা, এই দেখো পাফ উইথ গ্লাস হাতা। আর পেছনটা এই দেখো, পেছনটা এই দেখো এইরকম, মানে বন্ধ গলা যাকে বলে। আর পেছনে আরও দেখাচ্ছি, এই দেখো এই জায়গাটা এইরকম ফাঁকা থাকবে, মানে পেছনটা কিন্তু পুরো ঢাকা না, অল্প একটু কাটতে বলেছিল। আর এইরকম লাটকান দেওয়া আছে, লাটকান আরও বলেছে দিতে, আরও দুটো দুটো চারটে চারটে, মানে আরও দুটো দুটো চারটে লাটকান দিয়ে দেবো। তো দেখেছো এই ব্লাউজগুলো হয়তো তোমরা দেখেছো অনেক দোকানে, এগুলোর দাম কিন্তু অনেক নেয়, কিন্তু এই নিচটা ওটা অনেকটা ওঠানো থাকে। তো আমার মেয়ে বলেছিল অনেকটা ওঠানো না, একটু কম ওঠানো, কিন্তু এরকম দড়ি থাকবে। তো এই হয়েছে, তোমরা বলো কেমন হয়েছে ব্লাউজগুলো। এই দেখো, এই দেখো। এবার চলো ব্লাউজ, শাড়িটা, একটা শাড়িও কিনেছে। তো শাড়িটা ফলস পাড় লাগানো হয়ে গেছে, এখন শুধু বাকি আছে একদিকে তো টার্সেল দেওয়া আছে, আরেকদিকে হচ্ছে তোমার করতে হবে, পিকো করতে হবে। এই যে ওর ভীষণ মানে সফিস্টিকেটেড শাড়ি আর নরম শাড়ি ভীষণ পছন্দ, আমারও সেটা। এটা হচ্ছে খাদি, খাদি শাড়ি, মানে খাদি কটন যেটা বলে সেই খাদি কটন। তো শাড়িটা এইরকম, অন্য কালার চাইছিল কিন্তু অন্য কালার পাওয়া গেল না, পছন্দ হলো না, তাই এটাই নিলাম। পাড়টা এরকম, দুদিকে এইরকম পাড়, আর ভেতরটা পুরো এইরকম। দাঁড়াও আঁচলটা দেখিয়ে দিই তোমাদেরকে। ও হচ্ছে আমার মতন অত ঝিকিমিকি টুম্পা পছন্দ করে না, একদম সোবার টাইপের জিনিস পছন্দ করে। তো আমারও তাই ওই সোবার টাইপেরই পছন্দ, ওই ঝিকিমিকি ওই সব পছন্দ না। চলো দেখিয়ে দিই আঁচলটা।
এই যে আঁচলটা হচ্ছে এইরকম, বুঝতে পারছো? আঁচলটা এইরকম, এইরকম আঁচলটা। তো এই যে আঁচলটা এইরকম এইরকম, আর ভেতরটা গাটা পুরো হচ্ছে এইরকম বরফি বরফি করা আছে। তো এই হচ্ছে আরও কয়েকটা ব্লাউজ পরেছিলাম, মানে আমি পুজোতে যে শাড়িটা পরেছিলাম নীল শাড়িটা, তো সেটার সঙ্গে যে ব্লাউজটা সেটাও আমার করা ছিল, সেটা হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখনকার মতন এই পর্যন্তই। পরে যদি পারি আমি ওই বাংলাদেশ সংক্রান্ত যেই ভিডিও সেটা আমি আনবো। তো টাটা, যদি পারি এর সঙ্গেই দেবো, নাহলে আলাদা দিয়ে দেবো। টাটা।